হাইলাকান্দি বার সংস্থার আইনজীবীগণ করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর পক্ষে পথসভার যাত্রা শুরু করেন আজ দুপুর 12 ঘটিকার সময়। সমগ্র হাইলাকান্দি শহর জুড়ে আইনজীবীদের মধ্যে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নজমুল হোসেন বড়বইয়া, নুরুল আমিন বড়বইয়া, নেকিব হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান, রুকন উদ্দিন, সুফিয়া বেগম বড়বইয়া, হাফিজা বেগম, জয়নুল ইসলাম চৌধুরী, রাজীব হোসেন লস্কর সহ প্রমুখ অন্যান্যরা। ওনাদের এই সমর্থনে আরও উপস্থিত ছিলেন মধ্য হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজী সেলিমউদ্দিন বড়বইয়া, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল ডালিম আহমেদ, রাইজোর দলের জেলা সভাপতি কমরুল ইসলাম বড়বইয়া, আম আদমি পার্টির জেলা সভাপতি অপু পাল, কংগ্রেস ডিস্ট্রিক্ট মহিলা সভাপতি মাধবী শর্মা সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ। ইহার দৃশ্য SP24 টিভির পর্দায়। বন্ধুগণ, আগামী 26 তারিখ ভারতের সংসদীয় নির্বাচন। এই সাধারণ নির্বাচন উপলক্ষে হাইলাকান্দির সচেতন নাগরিক হিসাবে আপনাদের সামনে আমরা কিছু কথা, বিভিন্ন অধিবক্তারা আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন। তার অঙ্গ হিসাবে আমি আপনাদের সামনে 2-4টি কথা তুলে ধরবো। এখানে উপস্থিত আমাদের বার অ্যাসোসিয়েশনের সম্মানীয় অধিবক্তাবৃন্দ, বিশেষ করে অ্যাডভোকেট নুমান সাহেব, অ্যাডভোকেট সুফিয়ানা বেগম, অ্যাডভোকেট জয়নুল ইসলাম লস্কর, অ্যাডভোকেট ডালিম ভাই, অ্যাডভোকেট জামান ভাই, অ্যাডভোকেট শুকুর ভাই সহ এখানে মাহমুদুল হক এবং অ্যাডভোকেট নুরুল আমিন সহ অ্যাডভোকেট নেকিবুজ্জামান এবং এখানে ক্লার্ক অ্যাসোসিয়েশনের অন্যান্য আমার সম্মানীয় মৌরি বকর। বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখন। এই যে জেনারেল ইলেকশন, এই জেনারেল ইলেকশন ভারতের গণতান্ত্রিক প্রেমী এবং ভারতের সংবিধান প্রেমী জনগণের জন্য ও দেশপ্রেমী জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামী 26 তারিখ, আগামী 26 তারিখ যে ইলেকশন হবে, ভারতবর্ষের মধ্যে বর্তমান যে সরকার চলছে, এই সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর যেটার প্রতিবাদ করার কথা ছিল, প্রতিবাদ করতে গিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রধান প্রধান দলের মুরব্বীরা আজকে জেলে আছেন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আজকে এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমন আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সুরেন সাহেব সহ মহারাষ্ট্রের গণতান্ত্রিক পদ্ধতিতে বানানো সরকার, আরো এরকম মণিপুরের সরকার এমন বিশৃঙ্খল ভাবে চলছে, মণিপুরের মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখতে পেরেছেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করে একজন মেয়েকে নাঙ্গা গুড়িয়ে আজকে হত্যালীলা চলছে মণিপুরে। এই ধরনের সরকারের বিরুদ্ধে আমরা আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এটার জবাব দেব। স্যার, গত বৃহস্পতিবার আগলাপুরে একটি জনসভায় AUDF সুপ্রিম বদরুদ্দিন আজমল বলেছিলেন টাকা দিয়ে একজন আইনজীবী কেনা যায়, কিন্তু একজন সমাজসেবী কেনা যায় না। পারুল চৌধুরীকে উনি অত্যন্ত সমাজসেবী বলে উদ্বোধন করেছিলেন। ইহার প্রতিক্রিয়া আপনি কি বলতে চান? ওনার বক্তব্যের প্রথম প্রতিক্রিয়া আমি বলছি, টাকা দিয়ে আইনজীবী কেনা যায়, ওনার ওই ধারণারে ভুল। টাকা দিয়ে আইনজীবীকে আইনজীবী হিসাবে এনগেজ করা হয়। একজনের ব্যক্তিগত বিবাদ, ব্যক্তিগত অসুবিধা আছে, তা লড়ার জন্য টাকা দিয়ে আইনজীবী কেনা হয় না। ওনার এই বক্তব্য সংবিধান বিরোধী বক্তব্য। ওনার ধারণা এতই, উনি কীভাবে একজন একটা দলের সুপ্রিম হয়ে এই সমস্ত মন্তব্য করলেন। ওনার আইনজীবী সম্পর্কে ধারণা নাই। আইনজীবী টাকা দিয়ে কেনা হয় না, আইনজীবীকে টাকা দিয়ে এনগেজ করা হয়। ওনার প্রফেশন টাকা লওয়া এবং ওনার জন্য ফাইট করা, আপনার ক্লায়েন্টের জন্য ফাইট করা। স্যার, দ্বিতীয়ত প্রশ্ন উনি তুলেছিলেন এখানে জনসভায় যে জহিরুল ইসলাম বিগত দিনে ওনাকে জোট দলের একজন কর্মী হিসাবে কাজ করতে গিয়ে ওনাকে জেলে আটক করা হয়েছে। এটাকে আপনি কি মানে নিতে চান? স্যার, কিভাবে মানে নিতে? এ বিষয়ে আমি কিছু বলবো না। দরকার স্যার, আপনি তো আইনের মানুষ হিসেবে আপনার এটুকু জানা দরকার। কেন জহিরুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে? আইন জানে, আইনের পথে চলবে। এটাতে আমরা চেষ্টা চালিয়ে দেবো, যদি ওনার পক্ষ থেকে আমাদেরকে এনগেজ করা হয়, ওনাকে
ডিফেন্স দেওয়ার জন্য যা কিছু করার আমরা তা চালিয়ে যাবো। এটার পক্ষে কি আপনারা ওনাদের পক্ষে পিটিশন করেন নাই না, বর্তমানে আপনাদের দলের হয়ে? ওনার 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 ব্যবস্থা যেটা আইন তার ব্যবস্থা নেই। আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়া